ওকে, আমরা এই পর্বে শিখবো হচ্ছে 11.2 এর ম্যাথগুলো। 11.2 এ কেমন ম্যাথগুলো আছে দেখেন। এখানে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল শুধু ডিফারেন্ট, বাট কমপ্লিমেন্টারি ফাংশন সেম। কমপ্লিমেন্টারি ফাংশন আমরা আলাদা করে কমপ্লিমেন্টারি ফাংশনের ভিডিও দিয়ে রাখছি, আপনারা কমপ্লিমেন্টারি ফাংশনের ওই ভিডিওটা দেখবেন, দেন এই পার্টিকুলার ইন্টিগ্রালের এই নিয়মটা শিখবেন। পার্টিকুলার ইন্টিগ্রাল ভিন্ন, কমপ্লিমেন্টারি ফাংশন বের করার নিয়ম সেম। সো এখন দ্বিতীয় টাইপ যেটা, সেটা 11.2 তথা 11 এর বিতে আলোচনা করা আছে আপনাদের বইয়ে। তো সেখানে কেমন ছিল, সেখানে কিউ অফ এক্স, কিউ অফ এক্স কি জিনিস আমি আবারও বলছি, আমাদের অসমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ এফ অফ ডি ইন্টু ওয়াই ইকুয়ালস টু কিউ অফ এক্স। এই যে এই কিউ অফ এক্স, এই কিউ অফ এক্স এর উপর বেস করে পার্টিকুলার ইন্টিগ্রাল ডিফারেন্ট হয়। তো এখন এই কিউ অফ এক্স যদি ই টু দি পাওয়ার এক্স টাইপের হয়, ই টু দি পাওয়ার এক্স টাইপের হয়, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল হবে এইটা। এবং এই পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার কৌশল হচ্ছে, আপনি এই যে ফুট এ ডি এর মধ্যে, অর্থাৎ এফ অফ ডি এর এই ডি এর জায়গায় এ কে বসাবেন, তাহলে আপনি আপনার পার্টিকুলার ইন্টিগ্রাল পেয়ে যাবেন। তবে মাথায় রাখবেন, যদি কখনো এই এফ অফ ডি এর মধ্যে এ বসানোর পরে হরের মধ্যে শূন্য চলে আসে, হরের মধ্যে শূন্য চলে আসে, অর্থাৎ এই যে এই এফ অফ ডি এর জায়গায় যদি আমি এ বসাই, এ বলতে এই যে ই এর পাওয়ার যেটা থাকলো এ, এই এ হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর কোএফিসিয়েন্ট, অর্থাৎ এক্স এর সহগ। তো এখানে বসানোর পরে যদি নিচে শূন্য চলে আসে, আমরা এখানে বলে রাখছি হরে শূন্য আনা যাবে না, হরে শূন্য আনা যাবে না। হরে যদি শূন্য চলে আসে তাহলে কিন্তু আপনার বিপদ আছে, হরে শূন্য আনলে আপনি আসলে এই কাজটা করতে পারবেন না। তো হরে যেন শূন্য না আসে সেই দিকে বিবেচনা করে আপনি কি করবেন, হরে যদি শূন্য চলে আসে তাহলে আপনি এই নিচের এইটাকে অর্থাৎ এফ অফ ডি কে একবার অন্তরীকরণ করবেন এবং তার জন্য একটা এক্স সামনে নিয়ে আসবেন, একটা এক্স দিবেন, একবার অন্তরীকরণ করে নিচে বসাবেন, তারপরে আবার এই এ কে নিয়ে এখানে বসাবেন। যদি আবারও শূন্য আসে তাহলে এখানে এক্স এর সাথে আরেকটা এক্স দিবেন, নিচের এই এফ অফ ড্যাশ কে আরেকবার অন্তরীকরণ করার পরে আবার এ এর মান এখানে বসাবেন। যতক্ষণ পর্যন্ত হরে শূন্য আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এ কে বসাবো না। এটা আলাদা কোথাও আপনি একটু রাফ করে দেখবেন এফ অফ ডি এর মধ্যে এ বসালে শূন্য আসে কিনা। যদি শূন্য আসে বা বসানো যাবে না, যদি শূন্য আসে নিচেরটাকে একবার অন্তরীকরণ, আর এই অন্তরীকরণের জন্য পানিশমেন্ট হিসেবে উপরে একটা এক্স গুণ করে দিবেন। বুঝতে পারছেন? এই কাজটা করেন, দেন অঙ্কগুলো হয়ে যাবে। তো এখন আমরা এখানে এই চ্যাপ্টারের যে গাণিতিক সমস্যাগুলো আমরা এখানে উল্লেখ করে রাখছি, যে চ্যাপ্টার 11 এর বিতে এক্সাম্পল 1, 7, 10, 15, 17 এই ম্যাথগুলো আসলে করা লাগবে। এই ম্যাথগুলো আপনি করার জন্য দেখেন একবারে ইজি ওয়ে, আপনি একটু জাস্ট চিন্তা করেন, ম্যাথগুলো অনেক ইজি। আপনি জাস্ট কি করবেন, কমপ্লিমেন্টারি ফাংশন আগের মতোই, যে প্রথমে অক্সিলারি ইকুয়েশন বের করবেন। অক্সিলারি ইকুয়েশন a ইকুয়ালস টু হচ্ছে f of m ইকুয়ালস টু 0, তাই না? f of m ইকুয়ালস টু 0। তো m কত, আমি এক নাম্বারটা করাচ্ছি। তাহলে এখানে হচ্ছে তাহলে m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইকুয়ালস টু 0। দেন এটাকে মিডল টার্ম করলে আমরা পাই যে m স্কয়ার মাইনাস m মাইনাস 2m প্লাস 2 ইকুয়ালস টু 0। দ্যাট মিন্স আমরা এখান থেকে লিখতে পারি বা m ইনটু m মাইনাস 1 মাইনাস 2m মাইনাস 1 ইকুয়ালস টু 0, বা এখান থেকে লেখা যায় m মাইনাস 2 এবং হচ্ছে m মাইনাস 1 ইকুয়ালস টু 0, অর্থাৎ m ইকুয়ালস টু হচ্ছে 2 এবং 1। বুঝতে পারছি? তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন cf yc ইকুয়ালস টু হচ্ছে e টু দি পাওয়ার 2x c1 প্লাস c2 e টু দি পাওয়ার শুধু x। আশা করি এটা বুঝতে পারছেন, এটা আগের অঙ্কের মতোই। এখন আসেন আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা একটু বের করি। পার্টিকুলার ইন্টিগ্রাল কি, pi 1 বাই f অফ d। f অফ d কত, এখানে f অফ d হচ্ছে d স্কয়ার মাইনাস 3d, তারপর হচ্ছে প্লাস 2 q অফ x হচ্ছে e টু দি পাওয়ার কত 5x, সরি e টু দি পাওয়ার 5x। তো এখন আমরা এই যে d এর জায়গায় 5 বসাবো। কত বসাবো? d এর জায়গায় 5। দেখেন 5 বসালে 5 স্কয়ার, 5 স্কয়ার হচ্ছে 25, আর এখানে 3 ইনটু 5 মানে হচ্ছে 15, 3 ইনটু 5 15, তাহলে 25 মাইনাস 15, 25 মাইনাস 15 মানে হচ্ছে 10 প্লাস হচ্ছে 2 12। তাহলে আমরা পাইতেছি হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল e টু দি পাওয়ার 5x বাই 12। এটাই অ্যানসার, এটাই পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে জেনারেল সলিউশন কি, জেনারেল সলিউশন y ইকুয়ালস টু yc প্লাস yp সমান সমান থাকতেছে
c1 e to the power 2x plus c2 e to the power x plus 1/12 e to the power 5x। আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন। তো পরেরটাও সেম, তারপরেরটাও সেম, এগুলো সবগুলোই আসলে সেম। তারপরেও আমরা ম্যাথগুলো করব। দেখেন এক নাম্বারটা আশা করি বুঝতে পারছেন। এখন আমরা তারপরের ম্যাথগুলোতে যাই। তো এরপরে আমাদের এখানে আছে 7 নাম্বার ম্যাথ। 7 নম্বরে আমরা দেখতে পাই অক্সিলারি ইকুয়েশন হবে হচ্ছে f of m equals to 0। দ্যাট মিন্স এখান থেকে লেখা যায় f of m equals to 0, দেন এখান থেকে লেখা যায় বাহ কত m কিউব তারপর প্লাস 3m স্কয়ার প্লাস হচ্ছে 3m প্লাস হচ্ছে 1 equals to 0। এটাকে লেখা যায় ভাই, এটা হচ্ছে m প্লাস 1 হোল কিউবের ফর্মুলা equals to 0। তো এখান থেকে আমরা লিখতে পারি m equals to 1 minus 1 এবং minus 1। তাহলে m এর মান তিনটে আসছে, তিনটে minus 1, খুবই সিম্পল। তাহলে এখন আমরা কমপ্লিমেন্টারি ফাংশন লিখব কি, cf তথা yc yc equals to হচ্ছে c1 plus c2x plus c3x স্কয়ার ইনটু হচ্ছে e to the power minus x। খুবই সিম্পল। আমরা প্রথম দিকে কমপ্লিমেন্টারি ফাংশন কি জিনিস কিভাবে আসবে সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করে আসছি, দেখে আসবেন। ওকে, কমপ্লিমেন্টারি ফাংশন শেষ, এবার লাগবে হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। তো আমরা এখন পার্টিকুলার ইন্টিগ্রালটা একটু বের করি। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল হবে 1/d plus 1 হোল কিউব e to the power minus x। তো এই যে a এর মান কত, এর মান এখানে হচ্ছে a equals to -1 e to the power x, তো a এর মান -1। তো আমরা d এর পরিবর্তে -1 বসাই। তাহলে দেখো d এর পরিবর্তে -1 বসালে এখানে কি হচ্ছে d এর ওকে। তো এখন এখানে a বসালে a এর মান -1 বসালে এটা 0 হয়ে যায়। তাহলে নিচেরটাকে একবার অন্তরীকরণ, উপরে একটা x পানিশমেন্ট, তাহলে x e to the power -x থাকলো। নিচেরটা অন্তরীকরণ d এর সাপেক্ষে 3d plus 1 তার উপর স্কয়ার। এখন আবার দেখো এর মান কত -1, এবার আবার বসে দেখো আবারও 0, তো আবার একই কাজ। তো এখন দেখো আবার একই কাজ করলে এখানে হবে x স্কয়ার e to the power -x বাই হচ্ছে কত, বাই হচ্ছে এখানে 6 into d plus 1। এখন এটাকে আবার d এর জায়গায় -1 বসাও, দেখো আবারও কিন্তু 0 আসতেছে। তাহলে এখন দেখো আমরা কি করব, আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আবার অন্তরীকরণ করব। তাহলে আবার অন্তরীকরণ করলে কি হয়, আবার অন্তরীকরণ করলে হয় হচ্ছে x কিউব e to the power -x বাই d এর সাপেক্ষে d এর অন্তরীকরণ 1 অর্থাৎ 6 থেকে যায়। তার মানে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল থাকলো যে phi ইকুয়ালস টু হচ্ছে x কিউব e to the power -x বাই 6। তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল এটা, জেনারেল সলিউশন হবে কি এইটা প্লাস এইটা, দ্যাটস ইট। আপনারা আশা করি জেনারেল সলিউশনটা বুঝতে পারছেন। তো জেনারেল সলিউশন হবে, তাহলে এখন জেনারেল সলিউশন GS y ইকুয়ালস টু হচ্ছে CF প্লাস PI। তো মান বসান C1 প্লাস C2x C3x স্কয়ার ইনটু e to the power -x, তারপরে প্লাস থাকতেছে কত x কিউব বাই 6 এদিকে e to the power -x। আশা করি আপনারা এই ম্যাথটা বুঝতে পারছেন। তো পরবর্তীতে আমাদের যেটা আছে সেটা হচ্ছে 10 নাম্বার। 10 নাম্বারটাও সেম রুল, দেখি 10 নাম্বারটা করলে কি হয়। ওকে, তাহলে 10 অক্সিলারি ইকুয়েশন AE, এটার মান হবে হচ্ছে m কিউব মাইনাস m ইকুয়ালস টু 0। m কমন নিলে m স্কয়ার মাইনাস 1 ইকুয়ালস টু 0 বা m ইনটু m প্লাস 1 ইনটু m মাইনাস 1 ইকুয়ালস টু 0 বা এখান থেকে পাওয়া যায় m ইকুয়ালস টু 0, m ইকুয়ালস টু মাইনাস 1 এবং এখান থেকে m ইকুয়ালস টু 1। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন CFYC ইকুয়ালস টু হচ্ছে C1 e to the power 0x plus C2 e to the power -x C3 e to the power শুধু x। তাহলে এটাকে মূলত লেখা যায় C1 plus C2 to the power -x plus C3 to the power x। এটা হলো কমপ্লিমেন্টারি ফাংশন। এবার দেখেন পার্টিকুলার ইন্টিগ্রাল কি হবে। পার্টিকুলার ইন্টিগ্রাল phi equals to
1 বাই ডি যুক্ত রাশি, তাহলে ডি যুক্ত রাশি হচ্ছে ডি কিউব মাইনাস ডি, ডি কিউব মাইনাস ডি, আর এদিকে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স একটা, আবার প্লাস দিয়ে 1 বাই ডি কিউব মাইনাস ডি ই টু দি পাওয়ার মাইনাস এক্স আরেকটা। তো এখন এখানে দেখেন এক্স এর সহগ, এই যে এক্স এর সহগ আছে 1, এ মানে কত 1, তাহলে 1 এখানে যদি বসাই তাহলে 1 মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 তাহলে 0 হয়ে যাচ্ছে না? তো 0 যদি হয়ে যায় তাহলে আমরা কি করব বলছি, অন্তরীকরণ আর উপরে এক্স, তাহলে এখানে উপরে এক্স দেন আর ই টু দি পাওয়ার এক্স তো থাকলো, এর অন্তরীকরণ 3d স্কয়ার, এটার অন্তরীকরণ হচ্ছে d এর সাপেক্ষে 1। এবার যদি আমরা এই যে এক্স এর সহগটা এখানে বসাই d এর পরিবর্তে, তাহলে এখানে কি হবে আমরা পরে দেখব, আগে এই লাইনটা একটু দেখে আসি। এখানে দেখেন -1, তাহলে -1 রে কিউব করলে -1, এখানে বসালে +1, তাহলে 0 হয়ে যায়, তাহলে আরেকবার অন্তরীকরণ করে x নিয়ে আসেন, -x 3d স্কয়ার -1। তো এবার x এর জায়গায় যদি আমি এবার d এর জায়গায় যদি -1 বসাই, এখানে হয়ে যাবে হচ্ছে 3 -1, তার মানে এবার ঝামেলা নেই, এবার আমরা বসাইতে পারবো। তাহলে বসায় দেই, তাহলে এখানে হচ্ছে এখানে 1 বসালে 3 - 1 2, তাহলে x ই টু দি পাওয়ার x বাই 2, আর এখানে -1 যদি বসাই স্কয়ার হলে আলটিমেটলি 1 ই হয়ে যাবে, 3 - 1 2, দ্যাট মিন্স x বাই 2 ই টু দি পাওয়ার -x। দেখেন x বাই 2 দুজনের সাথেই কমন, তাহলে আমরা এখান থেকে x বাই 2 কমন নিলে ই টু দি পাওয়ার x প্লাস ই টু দি পাওয়ার -x পাই। তো এখন এই যে পার্টিকুলার ইন্টিগ্রাল আর উপর হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, দুটো যোগ করলে জেনারেল সলিউশন অর্থাৎ y পেয়ে যাব। তাহলে y জেনারেল সলিউশন y ইকুয়ালস টু cf প্লাস pi। তাহলে কি হলো, cf এর মান কত, cf এর মান হচ্ছে c1 প্লাস c2x প্লাস c3x স্কয়ার, তারপরে হচ্ছে সরি এখানে e টু দি পাওয়ার x গুলো দিতে ভুলে গেছি আমি। তাহলে এখন y সমান কি হয়, cf প্লাস pi, দেন এখান থেকে লেখা যায় যে c1 প্লাস c2 e to the power minus x plus c3 e to the power x, আর pi এর মান হচ্ছে x by 2 e to the power x plus e to the power minus x। তো এগুলাকে সিম্পলিফাই আরো করতে চাইলে করতে পারেন, অথবা এখানে অ্যানসার লিখে দিতে পারেন, এটা অ্যানসার। হ্যাঁ, ওকে। তারপরে 15 নম্বর ম্যাথটা, আসলে 15 নম্বর ম্যাথটা আগের অধ্যায় এবং এই অধ্যায় দুটোর কম্বাইন্ড একটা ম্যাথ। তো 15 নম্বর ম্যাথটা আমরা এখন সলভ করি। তো 15 নম্বরে কি আছে, 15 নম্বরের অক্সিলারি ইকুয়েশন আমরা প্রথমে বের করি। a ইকুয়ালস টু হবে d স্কয়ার, তো তাহলে এখানে m স্কয়ার দিব, তাহলে a হবে m স্কয়ার প্লাস 4 ইকুয়ালস টু 0, বা m ইকুয়ালস টু হচ্ছে m স্কয়ার ইকুয়ালস টু -4, বা এখান থেকে লেখা যায় m ইকুয়ালস টু প্লাস মাইনাস টুয়াইস i জটিল মূল। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে, cf yc ইকুয়ালস টু হচ্ছে জটিল মূল যদি হয় আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 0 প্লাস মাইনাস 2i, রাইট? তাহলে a এর মান 0, b এর মান 2, তাহলে আমাদের e টু দি পাওয়ার ax মানে 0x ব্র্যাকেট c1 cos bx, b হচ্ছে 2x প্লাস c2 sin bx। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন আমরা পেয়ে গেছি। এখন পার্টিকুলার ইন্টিগ্রাল, তো পার্টিকুলার ইন্টিগ্রাল বের করার জন্য এখানে অঙ্কের ওই পাশে কিন্তু qx হচ্ছে দুইটা যোগ আকারে আছে, তাহলে phi equals to 1 by d square plus 4 into e to the power x plus 1 by d square plus 4 আর এদিকে হচ্ছে x স্কয়ার। তো এটা এই অধ্যায়ে আমরা অলরেডি করছি, আর এটা হচ্ছে আমরা 11.1 করছি। তো সেই হিসাবে আমরা যদি এখন এখানে e এর মান আছে, এর সহগ আছে কত 1, এখানে বসায় দেই, তাহলে এই পাশটাতে থাকে হচ্ছে যে কত e to the power x by 5। ওকে, আর এখানে যেটা হলো সেখানে হচ্ছে আমরা 1/4 আগে কমন নিব, তারপর থাকবে হচ্ছে 1 প্লাস d স্কয়ার বাই 4 এটা থাকে, আর এখানে হচ্ছে x স্কয়ার। তারপর এটারে উপরে উঠিয়ে দিব, উপরে উঠিয়ে দিলে কি হয়, উপরে উঠিয়ে দিলে হচ্ছে e to the power x by 5 তো থাকলো, প্লাস 1/4 থাকলো, আর এটার উপর উঠাইলে 1 প্লাস
ডি স্কয়ার বাই 4 ইনভার্স 1 এক্স স্কয়ার। তো এটাকে শুধুমাত্র আমরা বিস্তৃতি করব। তো বিস্তৃতিটা কি ছিল? 1 প্লাস ডি ইনভার্স 1 মানে হচ্ছে 1 মাইনাস ডি, অর্থাৎ 2 নাম্বারটা 1 মাইনাস ডি স্কয়ার, 1 মাইনাস ডি মাইনাস ডি, 1 মাইনাস ডি প্লাস ডি স্কয়ার, 1 মাইনাস ডি প্লাস ডি স্কয়ার। ঠিক আছে, তো এখন আমরা এখানে লিখব যে e টু দি পাওয়ার x বাই 5 তো আছে প্লাস 1 বাই 4, এদিকে হবে হচ্ছে 1 মাইনাস ডি, ডি বলতে এখানে ডি স্কয়ার বাই 4 প্লাস ডি স্কয়ার মানে এটার উপরে স্কয়ার মানে হচ্ছে ডি টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 16। এরপর আর লিখতে হবে না, এটা আসলে লেখার দরকার ছিল না, কারণ আমরা দুইবার অন্তরীকরণ করলে এটার অন্তরীকরণ হয়ে যাবে হচ্ছে কত 2। এই যে এটাকে দুইবার অন্তরীকরণ করলে 2 হয়ে যাবে, তিনবার চারবার তার প্রশ্ন আসে না, তাহলে এটা লেখার দরকার ছিল না। তাহলে এখন আমরা এখান থেকে লিখতে পারবো পার্টিকুলার ইন্টিগ্রাল সমান এই পাশে e টু দি পাওয়ার x বাই 5 আর এখানে থাকলো হচ্ছে প্লাস 1 বাই 4, এই যে এই এক্স স্কয়ার 1 এর সাথে গুণ করলে হচ্ছে কত এক্স স্কয়ার, আর এই এক্স স্কয়ারকে এখানে বসালে এক্স স্কয়ারকে এখানে বসালে কি হয়? এক্স স্কয়ারকে এখানে বসালে হয় এক্স স্কয়ারকে এখানে আনলে ডি স্কয়ার, অর্থাৎ দুইবার অন্তরীকরণ করলে এটা 2 হয়ে যাবে, তাহলে 2 আর নিচে আছে 4, তাহলে হচ্ছে মাইনাস 2 বাই 4, মাইনাস 2 বাই 4। তো এবার এটাকে সিম্পলিফাই করলে e টু দি পাওয়ার x বাই 5 প্লাস 1 বাই 4 এক্স স্কয়ার, আর এটা হচ্ছে মাইনাস 1 বাই কত হয়, এদিকে 1 বাই 2 আর এদিকে 1 বাই 4, তাহলে 1 বাই 8। তো এটা সিম্পলিফাই করলে যা হয় তা आंसर। এবার পার্টিকুলার ইন্টিগ্রাল এবং হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন দুটো যোগ করে দিবেন, যোগ করে দিলে আপনারা পেয়ে যাবেন কি, পেয়ে যাবেন হচ্ছে কমপ্লিট সলিউশন অথবা হচ্ছে জিএস জেনারেল সলিউশন। তো জেনারেল সলিউশন এটা বের করা হয়ে গেল। এখন আরেকটা ম্যাথ যেটা হচ্ছে 17 নম্বর, আমরা এই ম্যাথটা অলরেডি আগের অধ্যায়ে করছি, অর্থাৎ এটা 11 এর শেষের ম্যাথটা অবশ্যই এই ভিডিওতেই আছে, আপনি একটু দেখবেন, দেখে এই ম্যাথটা নিজেরা করে ফেলবেন ইনশাআল্লাহ। আশা করি আপনাদের সবার পরীক্ষা ভালো হবে। তো আমাদের এই ইউটিউব চ্যানেলটি আপনারাই আসলে প্রসার করবেন, আপনারাই আপনাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, যদি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে।